জাতীয় তিনটা বড় বড় দিবস আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তিনটা বড় বড় দিবস, এগুলো নামটা বলে না যে যেন আমরা। এক নম্বর হলো ভাষা দিবস, আরেকটা হলো স্বাধীনতা দিবস, আরেকটা হলো বিজয় দিবস। এই স্বাধীনতা, এই বিজয়, এগুলো নিয়ে সামনে কথা। বাকি আমাদের দিবসগুলোর সম্পর্কে একটু সংক্ষিপ্ত শুনি। প্রথম কথা হলো ভাষা দিবস। ভাষা দিবস হলো 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় ভাষা হিসেবে বাংলাকে নির্ধারণ করা হয়েছিল। অনেক বড় ইতিহাস আছে, অনেক মানুষের, 6 জন মানুষের জীবনের বিনিময় এই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষা হিসেবে দিয়েছেন। বাংলা ভাষাটা এমন একটা ভাষা, এই ভাষাটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এটা এমন একটা মধুর ভাষা, এমন একটা ভালোবাসা, যারা বাহিরের দেশ থেকে যায়, অন্যান্য বিশেষ করে উর্দু ভাষাভাষী যারা আছে, আমি একদিন আগে একজন বাংলাদেশে ইন্ডিয়ার অনেকজন বড় আলেম, দেওবন্দ মাদ্রাসার আসজাদ মাদানী হাফিজাহুল্লাহর বয়ান শুনছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, জামি ইউনিস উদ্বোধন করছিলেন। হুজুর বলছিলেন যে এই বাংলা ভাষা যেটা, উনি বলেন যে যদিও আমি উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষায় কথা বলি, উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী কথা বলি, কিন্তু আমার কাছে মনে হয়, আমার কাছে বাংলা ভাষাটাই বেশি মজার মনে হয়। সুবহানাল্লাহ বলেন। তো বাংলা ভাষাটা আসলে অনেক মজার। কথা হলো যেটা আমরা সেই ভাষাটা ভালো করে ইউজ করতে পারি না। ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ করা হয়, মনের আকুতি, মনের কথাগুলো মানুষের প্রকাশ করা হয় ভাষার মাধ্যমে। এই জন্য ভাষা খুবই গুরুত্বপূর্ণ। এই ভাষা আসছে 1952 সালে আমাদের জন্য। এখানে একটা কথা বলি, আমাদের বাংলা ভাষার ভিতরে অনেক ভাষা আছে। বাংলা ভাষার মধ্যে অনেক ভাষা আছে। কেউ সাধু ভাষায় কথা বলেন, কেউ চলিত ভাষায় কথা বলেন, কেউ গ্রাম্য ভাষায় কথা বলেন। যেমন বাংলাদেশের মধ্যে যশোর বা এই এদিকে মানুষ বিশেষ করে, এরা সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলে, সাধু ভাষায় কথা বলেন। আর এমনিতে সাধারণ মানুষ চলিত ভাষায় কথা বলেন। এবং বাংলাদেশের চিটাগাং, যেটা চট্টগ্রাম বলি, নোয়াখালীর মানুষ এবং সিলেটের মানুষ, এই তিনটা জেলা, বিশেষ 3-4টা জেলা বিশেষ করে, এই যে জেলার মানুষগুলো বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু এরাও আলাদা একটা বাংলার মধ্যে আছে। বাংলা ঠিক আছে, কিন্তু এটাও একটা অন্যরকম মজার ভাষা। যারা সিলেটি ভাষা বুঝেন তারা বুঝেন, এমনিতেই সিলেটি ভাষা যারা কথা বলে তারা তো এমনি আমাদের বোঝার মতো বলেন, কিন্তু পারস্পরিক ভাষা যারা, যেটা তারা পারস্পরিক কথা বলে, আপনি সাধারণ বুঝবেন না। চট্টগ্রামের ভাষা যেটা, এই চট্টগ্রামের ভাষাটা এরকম একটা ভাষা যেটা তাদের মধ্যে পরস্পর কথা বললে আপনি সহজে খুব কম বুঝবেন, কিন্তু আপনাদের সাথে কথা বললে ওই কথা অনেকটা বোঝা যায়। এইগুলো হলো ভাষার সৌন্দর্য। এটা ভাষার বিকৃত না, এটা কি ভাষার সৌন্দর্য। অনেকে বলে না ভাষা মারা গেছে, এগুলো বলা ভুল। এগুলো বলা কি ভুল, বালা ভাষা মরা নাই, এটা একটা ভাষার সৌন্দর্য। এই যে আমাদের আরবি ভাষার মধ্যে অনেক ভাষা আছে, অনেক রকম আছে। আপনি যদি আমাদের কয়েকটা শব্দ বলি, এবং মা, মা অর্থ কি? মা অর্থ কি? পানি। আমরা এই দেশে বলা হয় মা, আবার সৌদি আরব বলেন ময়া, আবার অন্য জায়গায় বলেন মাই। একই ভাষা একই শব্দ, একই ভাষা একই শব্দ, তিনটা শব্দ হয়ে গেছে। এটা ভাষার সৌন্দর্য। এই জন্য ভাষার বিভিন্ন পরিবর্তন যেন আমাদের তাচ্ছিল্য কারণ না হয়ে যায়। আমরা দেখবেন অনেক সময় নোয়াখালীর ভাষাকে আমরা তাচ্ছিল্য করি, চট্টগ্রামের মানুষকে তাচ্ছিল্য করি, সিলেটের মানুষের ভাষাকে তাচ্ছিল্য করি, ব্রাহ্মণবাড়িয়া ভাষাকে তাচ্ছিল্য করি না। ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে দান। ভাষা এমন একটা আল্লাহ তাআলা সিস্টেম করেছেন, প্রত্যেক 12 মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়। আপনি ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গার ভাষা ব্রাহ্মণবাড়িয়ার আরেক মাতার ভাষাতে মিল পাবেন না। আপনি সিলেটের এক জায়গার ভাষা সিলেটের আরেক মাতার ভাষার সাথে মিল পাবেন না। আপনি কুমিল্লার এক সাইডের ভাষা অন্য সাইডের সাথে মিল পাবেন, এটা পরিবর্তন হবেই। এটা আল্লাহ তাআলার দান। এই জন্য ভাষা নিয়ে তাচ্ছিল্য করার সুযোগ নেই। তো ভাষা নিয়ে অন্যদিন কথা বলবো। আমরা আলোচনা করব বিজয় দিবস নিয়ে। তাহলে ভাষা দিবস কোনটা? 21শে ফেব্রুয়ারি, যেটা শুরু হয়েছে 1952 সালে। 2 নম্বর 1971 সালের 26শে মার্চ, যেটা আমাদের স্বাধীনতা দিবস। অর্থাৎ স্বাধীনতা দিবস বলতে আমাদের এখানে পেস্ট লাগে যে জিনিসটা, সেটা সমাধান করার চেষ্টা করি। সেটা হলো স্বাধীনতা দিবস একটা, বিজয় দিবস আরেকটা। স্বাধীনতা দিবস মানে হলো 25শে মার্চ 1971 সালে, যখন পাকিস্তান হানাদার বাহিনী
আমাদের মুসলিম মুসলমানদের উপরে আক্রমণ করেছিল। ওই আক্রমণ করার কারণে পরবর্তী দিন বাংলাদেশের অন্যতম সিপাহ সালার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কণ্ঠে যখন স্বাধীনতার ঘোষণা হয়েছে, তা তিনি বলেছিলেন এখন বাংলাদেশ স্বাধীন, সুতরাং তোমরা স্বাধীনতা রক্ষা করার জন্য এখন তোমরা ঝাঁপিয়ে পড়ো। অর্থাৎ ওই দিন স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে। স্বাধীনতার ঘোষণা হওয়ার কারণে এই ঘোষণাটাকে কি বলে এটাকে ইস্তেকামত করার জন্য, এই ঘোষণাটাকে সংরক্ষণ করার জন্য এরপরে যুদ্ধ শুরু হয়ে যায়। মোটামুটি এপ্রিল মাসের শেষ দিকে যুদ্ধ শুরু হয়। 8 মাস মোটামুটি, এই 8 মাস বা 9 মাস, মোটামুটি 8 মাস পুরো যুদ্ধ চলে। এই 8 মাসের পরে 1971 সালের 16 ডিসেম্বর, এই ডিসেম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সার্বভৌমত্ব একটা স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এটা নিয়ে অনেক ইখতিলাফ, অনেক কথাবার্তা থাকতে পারে, আমি ওদিকে যাচ্ছি না। আমার কথা হলো যেটা, সেটা হলো আমাদের দেশ স্বাধীন কি স্বাধীন না? বলেন স্বাধীন কি স্বাধীন না? এখন কি হয়েছে, চক্রান্ত কি হয়েছে, ওইগুলো নিয়ে আমাদের মূল কথা না। মূল কথা হলো স্বাধীনতা, স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। স্বাধীনতা এমন একটা নিয়ামত, যাদের স্বাধীনতা আছে তারাই বুঝে না, কিন্তু যারা স্বাধীনতা হারাই ফেলছে তারা বোঝে। স্বাধীনতা নাই ফিলিস্তিনি মুসলমানদের। স্বাধীনতা মানুষের না পেলে কতগুলি ক্ষতি হয়। মৌলিক মানুষের যে 4টা মৌলিক জিনিস আছে বা 5টা মৌলিক জিনিস, সেগুলো হারায় যায়। 1 নম্বর শিক্ষা, মানুষের শিক্ষার অভাব শুরু হয়ে যায়। দেখবেন এই ফিলিস্তিনি মানুষরা শিক্ষিত হতে পারে না ভালোভাবে। 2 নম্বর চিকিৎসা, তাদের চিকিৎসার কোনো আছে সুযোগ সুবিধা নাই। 3 নম্বর শিক্ষা, চিকিৎসা, এরপরে আপনার বস্ত্র, স্বাধীনতা, এই যে বিষয়গুলো আছে, নিরাপত্তা, এগুলো নাই তাদের ভিতরে, আছে নাই। তাহলে একটা মানুষ স্বাধীন না হলে এই সুবিধাগুলো তারা পায় না। পরাধীন হওয়ার কারণে এই জিনিসগুলো তাদেরকে থাকে না। এবং শুধু ফিলিস্তিন না, বিভিন্ন জায়গায় মায়ানমারে মুসলমান যদি থাকেন, চীনের উইগুর মুসলমানরা আছে, এবং অনেক জায়গার মধ্যে আছে যারা পরাধীন হয়ে আছেন, যার কারণে তাদের উপরে অনেক জায়গায় তাদের উপরে বিভিন্ন মানুষ আক্রমণ করে, কেউ জিজ্ঞাসা করার সুযোগ পায় না। ফিলিস্তিনি মুসলমানদেরকে মানুষ মারতেছে। একটা কুকুর মারা গেলে দেখবেন ইউরোপে, একটা এমন কোন প্রাণী মারা গেলে দেখবেন তারা নিউজ করে, কিন্তু শত শত মানুষ প্রত্যেকদিন মারা যাইতেছে, কিন্তু কোনো নিউজে আসলেও কোনো প্রতিক্রিয়া আছে? বলেন নাই। তারা মানুষের স্বাধীনতা এমন একটা গুরুত্বপূর্ণ, স্বাধীন দেশের একটা কুকুর মারা গেলে তার জন্য মানুষ কথা বলে, কিন্তু পরাধীন দেশের এক মানুষ, শত শত মানুষ মারা গেলেও কেউ কথা বলে না। এটি স্বাধীনতার ফজিলত। কথা বুঝে আসতেছে আমার ভাই? এই জন্য স্বাধীনতা মারাত্মক ব্যাপার। স্বাধীনতা যাদের নাই তারা বুঝে স্বাধীন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। দেখেন আরেকটা কথা বলি, স্বাধীন হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, রহমত। এখন বর্তমানে বাংলাদেশের, বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলতেছে না, অনেক জায়গায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে। দুই দেশের মধ্যে ভালো অবস্থানে আছে, কেউ কাউকে ছাড় দেয় না, দুজনেরই টাকা পয়সা সবকিছু অর্থবল জনবল আছে, কিন্তু এরপরও যুদ্ধ থামতেছে না। বুঝা গেছে যে বিজয় অর্জন করাটা আল্লাহর পক্ষ থেকে রহমত। টাকা পয়সা থাকলে, জনবল অর্থবল থাকলে, অস্ত্রবল থাকলেই আপনি বিজয় অর্জন করতে পারবেন না। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে প্রথম কথা হলো স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। কি নিয়ামত না বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের কিছু কাজ কারবার আছে। আমরা স্বাধীনতা পাওয়ার পরে আমরা কি করব? এর আগে কয়েকটি কথা, শব্দ নিয়ে আমি একটা কথা বলি। বাংলাদেশকে কি, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আমাদের একটা ভুল ধারণা আছে, বাংলাদেশ মনে হয় হিন্দুর থেকে আসছে। না, বাংলা, বাঙালি এই শব্দগুলো হিন্দুদের শব্দ নয়। কেমনে, কিভাবে নয়? দেখেন, বাংলাদেশে ইসলাম নামে একটা বই আছে, বাংলাদেশের আপনার ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা বের হয়েছে। বাংলাদেশে ইসলাম নামে একটা বই, ওই বইয়ের মধ্যে আমি পেয়েছি, সেটা হলো এই বাংলাদেশের বাংলা নামটা কোথা থেকে আসছে, হিন্দুস্তানি হিন্দু নামটা কোথা থেকে আসছে। আমরা হিন্দুস্তান মনে করি হিন্দুর থেকে আসে, হিন্দুর থেকে আসে নাই। কেমনে আসে না খেয়াল করেন। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 10 জন পরে ওনার জন্ম। উনি পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে প্রেরণ করেছেন। নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান। কয়জন সন্তান? 4 জন সন্তান। হাম, সাম, ইয়াফেস, কানান। হাম, সাম, ইয়াফেস, কানান। কানানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, বাকি আছে 3 সন্তান, হাম, সাম, ইয়াফেস। ইয়াফেস এবং সাম তারা বাইরে আছে, আর হাম যিনি বড় সন্তান,
তিনি পূর্ব দিকে চলে গেছেন, অর্থাৎ ভারত পাকিস্তান সহ যে জায়গাগুলো আছে আমরা ওই জায়গার মধ্যে ভারতবর্ষের মধ্যে উনি গিয়েছেন। এখন ওনার একটা সন্তানের নাম ছিল হিন্দ। নাম কি? হিন্দ। ওই হিন্দ হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হলো হাম, হামের সন্তান হলো হিন্দ। হিন্দের যে এলাকা ছিল তারা তো নবী বংশের মানুষ, নবী, এবং ওই সময় তারা প্রভাবশালী ছিল, যার কারণে তাদের নামে জায়গার নাম হয়ে গেছে হিন্দুস্তান। কি হয়েছে? হিন্দুস্তান। এই জন্য হিন্দুস্তান বলতে কি আমরা হিন্দুর জায়গা ভ্রমণ করি নাকি? না, হিন্দুস্তান মানে হলো হিন্দ, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের নাম, সন্তান না, নাতির নাম। আচ্ছা, এরপরে বাংলাদেশ কোথা থেকে আসলো? এই যে হিন্দ, হিন্দের একটা সন্তান, 10 জন সন্তান ছিল, এর মধ্যে একজন সন্তান নাম ছিল বং। নাম কি? বং। উনি বং, এরপরে বং থেকে আপনার ওনার যে পরিজন আছেন, উনি যাদেরকে দেখভাল করতেন তাদেরকে বলা হয় বঙ্গাল। নাম কি? বঙ্গাল। মানে হলো বং থেকে বং আল। আল শব্দের অর্থ দুইটা। এক নম্বর অর্থ হলো আল, অর্থ হলো পরিবার। আল শব্দের অর্থ কি? পরিবার। দেখবেন সূরা নাম আছে সূরা আলে ইমরান, মানে আলে ইমরানের পরিবার। আলে এরকম আহলে বায়েত বলা হয় না, এরকম আল আহলে এগুলো পরিবারকে বোঝানো হয়। তো আল মানে হলো পরিবার, তার মানে বং আল, তার মানে কি আসে? বঙ্গের পরিবার, বঙ্গের পরিবার, তার মানে তার বংশধর যাদেরকে, তাদেরকে বলা হয় কি? বাঙ্গাল। দুই নম্বরে হলো যে ওই সময় তারা যেখানে বসবাস করত, এই বসবাস করার জায়গাগুলো তো ছিল নদীমাতৃক দেশ। আমাদের দেশে নদীমাতৃক দেশ না বলেন, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো নদীমাতৃক দেশ। তারা যে জায়গায় ছিল, তারা তাদের যে এরিয়া ছিল, পুরো এরিয়াতে একটা বড় আইল, আমাদের আইল তো ব্রাহ্মণবাড়িয়া ভাষা, আপনাদের কি বড় বড় মানে বাঘ দিলে কি করে আপনাদের দিকে? বেড়িবাঁধ। আচ্ছা, পুরা এরিয়াটাকে একটা বেড়িবাঁধ দিয়ে রাখছে। এখন পুরা এরিয়াকে একটা বেড়িবাঁধ দেওয়ার নাম হলো আল বলা হয়। এটা সংস্কৃতি ভাষা। তার মানে আল, আমরা বলি আইল, একই কথা, আল আইল। তার মানে এই আলটা হলো পরবর্তী সময় তারা যে এরিয়া ছিল, পুরা এরিয়াটা একটা বেড়িবাঁধ দিয়ে তারা সংরক্ষণ করে রেখেছিল। এই আলের ভিতরে যারা ছিল তাদেরকে বলা হয়তো বঙ্গাল। কি বলা হয়তো? বঙ্গাল। এবং এর বংশধর থেকে আস্তে আস্তে বাঙালি আসছে, বাংলা আসছে। এরপরে পরিবর্তন হয়ে হয়ে আমাদের দেশ হয়েছে কি দেশ? বাংলাদেশ। তাহলে আমরা কি হিন্দুর থেকে না মুসলমান থেকে? শুধু মুসলমান না নবীর বংশের? আলহামদুলিল্লাহ বলেন। আমরা একটা কথা আপনাদের সামনে বললাম। তাহলে আমাদের বাংলাদেশটা, আমাদের হিন্দুস্তান, আমাদের বাঙাল, এগুলো সবগুলো নবীর সাথে সম্পৃক্ত এবং মুসলমানের সাথে সম্পৃক্ত, হিন্দুর সাথে সম্পৃক্ত না। মুহতারাম হাজিরিন, এক নম্বর কথা। দুই নম্বর কথা আমাদের, সেটা হলো আমাদের এই যে বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিজয় আল্লাহ তাআলা ইচ্ছা করলে অনেকেই চেষ্টা করতেছে, বর্তমান বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে চলতেছে, অনেক বছর ধরে চলতেছে, বিজয় অর্জন করতে পারতেছে না। আমাদের মাত্র 9 মাস 8 মাস, সর্বোচ্চ 9 মাস যুদ্ধ করে, 9 মাসও না, আরো কম যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ দিয়েছেন। আমরা যখন কোথাও যাই যে আমাদের দেশটা স্বাধীন, হয়তো বা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু স্বাধীন দেশ হিসাবে কেউ আমাদেরকে কোনোদিন এই স্বাধীন হওয়ার কারণে আমাদেরকে এই প্রতিপন্ন করার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বাধীন দিয়েছেন, স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ তাআলা যারা স্বাধীনতা অর্জন করে তাদেরকে বলেছেন, স্বাধীন দেওয়ার পরে তোমরা কাজ কি করবা দেখো। তার আগে আমরা যে কাজ করি এর সম্পর্কে একটা কথা বলি। আমরা যে স্বাধীনতা অর্জন করার পর আমরা কি করি? মনে করেন এই যে 16 ডিসেম্বর আসবে, আগামী সম্ভবত বৃহস্পতিবার না বুধবার হবে মনে হয়। তো যাই হোক, এই 16 ডিসেম্বর যখন হয়, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, যে দিবসগুলো আসে, 21শে ফেব্রুয়ারি যা আসলে কি হয়, বাস স্মৃতিসৌধ বানায়, একটা 3টা পিলার দাঁড় করায়, তারপর ওখানের মধ্যে ফুল দেওয়া হয়, ঠিক না? ফুল দেওয়া কি করে, 1 মিনিট নীরবতা পালন করে, সবাই চুপ থাকে, নীরবতা পালন করে। এখন আপনারা বলেন, এই যে কাজটা করলো, এই কাজটা করার দ্বারা কোনো উপকার হয়েছে কিনা? বাহ্যিক কোনো উপকার হয়েছে? হয় না। এখন যদি বলেন যে এর দ্বারা কি যারা কবর আছে তাদের মাপ পাওয়া যাবে, সম্ভাবনা আছে? এর মধ্যে কয়েকটা ক্ষতি আপনাদের সামনে বলি। 1 নম্বর, আপনি যখন একটা পিলারের সামনে দাঁড়াইলেন মানে হলো তাদেরকে বলা হয় স্মৃতিসৌধ মানে একটা অর্থ হলো যে আমাদের যাদের দ্বারা আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদেরকে মানে স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন বলেন,
স্মৃতিসুদ দিয়ে আমাদের পূর্ববর্তীদের কি স্মরণ করতে হবে না এমনি স্মরণ হবে? আমার আব্বা নাই, এমন অনেক মানুষ আছে বাবা নাই মা নাই, আপনারা বলেন আপনার মা বাবার জন্য কি স্মৃতিসুদ বানায় রাখছেন স্মরণ করার জন্য? না, স্মরণ করার জন্য স্মৃতিসুদ বানানোর প্রয়োজন নেই। এক। দুই নম্বর কথা, এই স্মৃতিসুদ বানানোর দ্বারা এটা কি মুসলমান কোন কালচার কেনা? বলেন না, মুসলমানের কোন কালচার না। এরপর ওখানে গিয়ে কি করে, আপনার ওখানে গিয়ে ফুল দেয়। তো ফুল আপনি যে দিচ্ছেন, ফুল কেন দিচ্ছেন? মানুষ ফুল দেয় কি কারণে? মানুষ ফুল দেয় আনন্দের কারণে, নাকি নাকি কষ্টের কারণে দেয়? এখন মনে করেন ওখানে যে আপনি ফুল দিলেন, ওখানে কি কোনো মৃত্যু ব্যক্তি আছে? মৃত্যু বেশি পড়ে রয়েছে আরেক জায়গায়, আপনি ফুল দিচ্ছেন আরেক জায়গায়, এটা হইলো? এক জায়গায় লাশ, আরেক জায়গায় সম্মান, এটা হইলো? সম্মান তো ওই জায়গায় হবে যেখানে মানুষ আছে, নাকি যেখানে তার কবর আছে সেখানে। ওখানে আপনি সম্মান দেখাইতে পারেন বেশি থেকে বেশি, আপনি আরেক জায়গায় সম্মান দিয়ে কি বুঝাইলেন? এরপরে দেখেন ওখানে যে সম্মানটা দেখানো হয়, সম্মান দেওয়া হয় কি জন্য? ফুল দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো ফুল দেওয়া হয়, ফুল দেয় মানুষ সাধারণত ফুল দেয় মানুষ আনন্দের কারণে, কেউ আসতেছে অভ্যর্থনা দিচ্ছেন, খুশিতে আনন্দিত হয়ে না। এখন মনে করেন আমি কিছুক্ষণ সময়ের জন্য মেনে নিলাম তাদেরকে স্মরণে আপনি ফুল দিচ্ছেন। এখন ওই ব্যক্তি যিনি কবরে আছেন তার অবস্থা আমাদের জানা আছে? নাই। এখন বলেন, যদি মনে করেন সে, আমরা আশা করি যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা জান্নাত মনে করি মুসলমান যারা। এখন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, মনে করেন মাফ করে দিয়েছেন। তো মাফ করে দিলে আপনি একটা ফুল দিলেন, তো আমরা দুনিয়ার একটা গান্দা ফুল যে একদিন পরে ফুটতে যায়, আর তারা জান্নাতের মধ্যে ঘুরবে, দুনিয়ার ফুল জান্নাতের ফুলের মধ্যে কোনো সম্পর্ক আছে? নাই। তারা জান্নাতের শ্রেষ্ঠ ফুল নিয়ে তারা অবস্থান করছে, আপনি দুনিয়ার একটা পচা গান্দা ফুল দিয়ে আপনি তাদেরকে সম্বোধন দিচ্ছেন, হইল এটা? বলেন, কথা বলেন, কথাগুলো কষ্ট পেতেছেন? তাইলে এটা সম্মান হইলো? হইলো না। দুই নাম্বার, যদি মনে করেন আল্লাহ মাফ করুন তারা জাহান্নামী হয়ে যায়, আমরা বিশ্বাস করি তার জান্নাতি, বাকি আল্লাহ যদি আল্লাহ না করুন যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনি তাদেরকে ফুল দিয়ে কি বুঝাইলেন? যে তোমরা জাহান্নামে আছো, আমরা খুশি আছি, এমন না বিষয়টা? এমন কি না? তাহলে মোহতারাম হাজিরিন, বুঝার চেষ্টা করেন যে এদেরকে স্মরণ করার জন্য তো ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছে, কিন্তু আমরা নিজের মন মতো করার কারণে কতগুলো ভুল হচ্ছে। এরপরে দেখেন, আমরা 1 মিনিট দাঁড়ায় থাকতেছি নীরব ভাবে। 1 মিনিট যদি কোনো দাঁড়ান, আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা ভালো পড়তে পারেন, 1 মিনিট যদি আপনি পড়েন, আপনি সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ 3 বার পড়তে পারবেন। পারবেন না? হ্যাঁ। এখন আপনি বলেন 1 মিনিট দাঁড়ানোর দ্বারা, যে আপনি দাঁড়ায় রইলেন চুপ কিরা, এর দ্বারা কতটুকু ফজিলত হয়েছে? ফজিলত হয়েছে? কোন ফজিলত হবে? ইসলামের মধ্যে মনে রাখবেন, নীরবতা কোনো আমল ইসলামের মধ্যে নাই। আপনি যেখানে যান, বাথরুমে গেলেও সেখানে আমল আছে, আছে কিনা? আপনি কেমনি আমল করবেন ওখানে? বলে হুজুর কেমনি কি করলেন? বাথরুম আমল? হ্যাঁ আছে আমল, বাথরুম আমল। নবীজি বলছেন, কি বলছেন? নবীজি বলছেন তোমরা বাথরুমে গিয়া কি করবা? দিলে দিলে ইস্তেগফার করবা, মনে মনে ইস্তেগফার করবা। কেন? আল্লাহ এমন এক জায়গায় আছে যেখানে আপনার মুখকে, আমার মুখ দিয়া আপনার নাম নিতে পারছি না, এই জন্য দিলে দিলে ইস্তেগফার করো, আল্লাহ আপনার নামটা নিতে পারছি না সেই জন্য। এবং যে কষ্টের কারণে তুমি এখানে আসো, সেই কষ্ট থেকে মুক্তির জন্য তুমি ইস্তেগফার করো দিলে দিলে। তাহলে ইসলামের মধ্যে নীরবতা নামে কোনো আমল নাই, আর আমরা 1 মিনিট নীরবতা পালন করতেছি। মুহতারাম হাজিরিন, এই সময় যদি আমরা 1 মিনিট যদি আমরা সূরা ফাতিহা পড়তাম, বলেন সূরা ফাতিহা পড়লে উপকার হইতো না? এখানে একটা হাদিস আপনাদের সামনে বলি, যে আমরা যদি মানুষের জন্য দোয়া করি, সেই দোয়াটা কাজে আসবে কিনা। আমি এক জায়গায় আলোচনা করেছিলাম যে মানুষের, আমরা মৃত্যু ব্যক্তির জন্য বেশি থেকে বেশি ইস্তেগফার করব। বুখারী শরীফের হাদিসে আছে যে মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করার জন্য বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমার আম্মা ইন্তেকাল করেছেন। এখন আমার আম্মা যেহেতু ইন্তেকাল করেছেন, উনি থাকতে অনেক সদকা করতেন, হয়তোবা উনি কথা বললে হয়তো ভালো কিছু বলতেন, কিন্তু হুজুর এখন তো উনি মারা গেছেন, এখন ওনার জন্য কি আমি হুজুর, আমি হুজুর আমি কি তার জন্য সদকা করতে পারবো? নবীজি বলছেন নাম, অবশ্যই করতে পারবা। তার মানে মৃত ব্যক্তির জন্য সদকা করা নবীজি বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। বুঝা আসছে কিনা? তাহলে এখন আপনি যদি যাদের দ্বারা দেশ পেয়েছেন তাদের জন্য সদকা করেন, যে ফুলগুলো আপনি কিনে তাদের জন্য দিয়ে নষ্ট করেছেন, এই ফুলগুলো যদি আপনি তাদের জন্য সদকা করতেন, ফজিলত হইতো না? বলেন হইতো কি হইতো না? এখন আপনারা এখানে যারা আছেন 16 ফেব্রুয়ারির জন্য 16 ডিসেম্বর পালন করবেন, ফুল দিবেন না সদকা করবেন? হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ। ফুল দিবেন কে কে? আদম দিহি। হ্যাঁ, আল্লাহ হেফাজত করবেন, আমিন। মোহতারাম হাজিরিন, খুব বোঝার বিষয় এগুলো। এই জন্য আমরা মুসলমানিত্ব আমরা ভুলে গিয়েছি, আমাদের যে একটা ইসলামের এত সৌন্দর্য আছে সেগুলো ভুলে গিয়েছি। আসেন আবার আমরা সংক্ষিপ্ত সময়ে ইসলাম আমাদেরকে কি বলে, যে স্বাধীনতা অর্জন করলে আমাদের কি করা প্রয়োজন, ইসলাম কি বলে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর
আমরা বাংলা আমরা যারা সবাই জানি সেটা হলো সূরা ইযা জা সূরা, নাম শুনেন? সবাই পারেন? পড়েন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মূল কথাগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন আপনি বিজয় অর্জন করবেন, নবীজিকে যদিও বলেছেন এখানে, কিন্তু এরা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হবে। নবী কখনো যদি আপনি বিজয় অর্জন করেন, তাহলে বিজয় অর্জন করলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটা আমলের কথা বলছেন। এক নম্বর, ফাসাব্বিহ, নবী আপনি তাসবিহ করেন। তাসবিহ পড়ব কার? জোরে বলেন কার? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, নবী আপনি যখন বিজয় অর্জন করতে পারবেন, বিজয় অর্জন করবেন, তখন প্রথম কাজ তাসবিহ করবেন। আল্লাহ প্রশ্ন আসতে পারে, গো আল্লাহ আমরা বিজয় অর্জন করেছি, আপনার নামে তাসবিহ কেন পড়বো? বলে, বান্দা এই জন্য তাসবিহ পড়বা, তাসবিহ পড়ার উদ্দেশ্য হলো যে বিজয় অর্জনটা তুমি করতে পেরেছো সেটা তোমার কোনো ক্ষমতায় ছিল না, আল্লাহর দয়ায় ছিল। তুমি যখন বিজয় অর্জন করেছো, তুমি রব্বুল আলামিনকে বলবা, আল্লাহ আপনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দয়া ছাড়া হয় নাই। ওগো মালিক, এত সুন্দর একটা দেশ পেয়েছি আমরা, এত সুন্দর একটা রাজ্য পেয়েছি আমরা, এত সুন্দর রাষ্ট্র পেয়েছি আমরা, এই জন্য আপনারা প্রশংসা করতেছি, আপনার নামে তাসবিহ করতেছি। আপনাকে আমরা বলি নাই। দুনিয়ার মানুষ তো মানুষকে ভুলে যায়, ইহসান ভুলে যায়, সহযোগিতার কথা ভুলে যায়, সাহায্যের কথা ভুলে যায়, সহযোগিতার কথা ভুলে যায়। আল্লাহ কয়, বান্দা না না না, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা রাষ্ট্র দিলাম, এই জন্য তোমরা আমি রব্বুল আলামিনকে বলবা না, আমি আল্লাহর প্রশংসা করবা। এক নম্বর কি? এক নম্বর তাসবিহ করা। দুই নম্বর বিহামদি রব্বিক, ওগো রব নবী আপনি জানায় দেন বা আপনি বলেন বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসা করেন। কেন? এ আল্লাহ আমরা কেন আপনার প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথার জবাব দিয়ে বলেন, বান্দা কেন প্রশংসা করবা না? বলো না, বলো না। তোমাদের যে সময় স্বাধীনতা অর্জন তোমরা করেছিলে, তোমাদের টাকা পয়সা ছিল না, তেমন মানুষের ঘরে খানাও ছিল না। আমি মুরব্বীদের কণ্ঠে শুনেছি, তারা বলেছে এমন হয়েছে দিন কি দিন চলে গিয়েছে, যারা মুক্তিযুদ্ধ করে তাদের ঘরে খাবার ছিল না। দিন কি দিন চলেছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, খাবার দাবার নাই। মহিলারা অনেক সহযোগিতা করে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে, অনেক জায়গায় একটা রুটি দিয়েছে, একটু পানি দিয়েছে, এরপরে তারা আবার চলে গিয়েছে। এমনও কষ্ট করেছে, আমি শুনেছি অনেক মুরব্বীদের মুখে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেছে এই যে পরিস্থিতি তোমাদের ছিল, তোমাদের টাকা ছিল না, পয়সা ছিল না, অস্ত্র ছিল না, তেমন ছিল না। ওই সময় সহস্র একটা বাহিনী, সহস্র একটা দল, একটা রাষ্ট্র তোমাদের বিরুদ্ধে আচরণ করেছিল। ওই সময় তোমরা তাদের বিরুদ্ধে আচরণ করে তোমরা দেশকে স্বাধীন করেছ। 2024 সালে ছাত্ররা যেই আন্দোলন করেছিল, এখানে তাদের কি অস্ত্র ছিল নাকি? জোরে বলেন, অস্ত্র ছিল? তাদের হাতে ছিল লাঠি কিংবা ছোট ছোট কঙ্কর ছিল, তেমন কেউ ছিল না। কিন্তু তারা দাঁড়িয়ে গেছে রাইফেলের সামনে, তারা দাঁড়িয়ে গেছে মরণাস্ত্রের সামনে। এই যে একটা শক্তি, এই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি করায়া, নিরস্ত্র মানুষদেরকে, অসহায় মানুষদেরকে, গরিব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। যদি সম্ভব হইতো, রাশিয়া ইউক্রেনের দিকে তাকাইয়া দেখো, রাশিয়া অনেক বড় একটা শক্তিশালী দেশ, আবার ইউক্রেন তার থেকে কম না। দুটাই বড় বড় দেশ এবং তাদের যথেষ্ট পরিমাণ শক্তি, সব কিছু আছে। এরপরে তারা এখন পর্যন্ত বছর কি বছর চলে যায়, তারা কেউ স্বাধীন হইতে পারছে না। এর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাই। ঠিক কিনা বলেন? তাহলে প্রশংসা আর বেকার? বলেন, জুলুম কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা
আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা দেশ দিয়েছি, তোমাদের ক্ষমতার বলে নয়, টাকা পয়সা বলে নয়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছি আমি আল্লাহর রহমতের বিনিময়, এই জন্য প্রশংসা করতে হবে। 3 নম্বর বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি তাদেরকে জানায় দেন তারা যেন ইস্তেগফার করে। ইস্তেগফার করার অর্থ হলো আল্লাহ এই মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়, আল্লাহ মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় হয়তোবা আমাদের দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, আমাদের দ্বারা অনেক নাফরমানি হয়ে গেছে, আমাদের দ্বারা অনেক ভুল হয়ে গেছে, হয়তোবা মনের অজান্তে অনেক জুলুম করে ফেলেছি। এই যে জুলুম হয়েছে, অপরাধ হয়েছে, এই জন্য আমরা তাদের জন্য ইস্তেগফার করি। এবং শুধু তাই নয়, স্বাধীনতা অর্জন করার পরে আজকে 54-55 বছর হয়ে যাইতেছে, এখন পর্যন্ত স্বাধীনতা আমরা স্বাদ পাই নাই। স্বাধীনতা অনেক জায়গায় আমাদের দ্বারা সুরঙ্গিত হচ্ছে, আমাদের দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। সুতরাং আল্লাহ আমাদের দ্বারা যদি স্বাধীনতা লঙ্ঘন হয়, এই জন্য আমরা অপরাধী। এই জন্য মালিক আপনার কাছে আমরা দোয়া করতেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। কথা বুঝে আসছেনি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন ইস্তেগফার করে। কেন ইস্তেগফার করবে? 3 কারণে ইস্তেগফার করবে। 1 নম্বর কারণ, তারা যদি যুদ্ধের ময়দানে কোনো অপরাধ করে তার জন্য ইস্তেগফার করবে। 2 নম্বর কারণ, যুদ্ধের সময় যদি কোনো নাফরমানি হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, কোনো জুলুম হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবে। 3 নম্বর কারণ, যুদ্ধের পরে বিজয় অর্জন করার পরে তা যদি বিজয়ের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলে মনের অজান্তে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে। কারণ হলো বিজয়টা অর্জন করাইছেন আল্লাহ, কিন্তু ওই বিজয়টাকে নষ্ট করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন, যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, সে আল্লাহ কিন্তু আমাকে আবার বন্দিশালা নিয়ে যেতে পারেন বন্ধু। এই জন্য মনে রাখতে হবে, ক্ষমতা পাওয়ার পর অহংকার করা যাবে না। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় অর্জন করেছেন, করার পর নবীজির মাথার মধ্যে একটা কালো পাগড়ি ছিল, কালো পাগড়ি পইরা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকতেছেন, বিজয়ী বেশে, বীরের বেশে ঢুকতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মুবারককে নোয়া দিয়েছেন। যারা রাবি তারা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার নোয়াইতে নোয়াইতে এমন পর্যায়ে চলে গেছে মনে হয় নবীজির হাঁটুর সাথে মাথার লেগে যাবে এবং পাগড়িটা পড়ে যাবে। অর্থাৎ নবীজি নিজেকে বুঝাইলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে যে অহংকার করার সুযোগ নাই। আমার শক্তির বলে, আমার কৌশলের কারণে, আমার কোনো কিছু কারণে বিজয় অর্জন হয় নাই, বিজয় অর্জন করাই দিয়েছেন একমাত্র আল্লাহ। এই জন্য অহংকার করার সুযোগ নাই। অহংকার না করে প্রশংসা করব কার? মুহতারাম হাজিরিন, এই জন্য প্রশংসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা এ বান্দা মনে রাখবা, তোমরা ইস্তেগফার করবা, তোমরা প্রশংসা করবা আল্লাহর, ইস্তেগফার করবা তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয় করার পর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম নবীজি কাবা শরীফে প্রবেশ করে সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করেন, শুকরিয়ার নামাজ। আমাদেরকে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কেন? এই জন্য যে আল্লাহ আপনি আমাদেরকে এই সুন্দর একটা দেশ দিয়েছেন। 4 নম্বর 5 নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে বুখারী মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, যাওয়ার পর সাহাবায়ে কেরামকে দেখলেন এবং বিশেষ করে ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখতেছেন। জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? বলে এই জন্য যে নাজ্জাল্লাহু মুসা ওয়াররাকা ফিরআউন, এই মুহররম 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছিলেন। এই জন্য আমরা শুকরিয়া হিসেবে আমরা রোজা রাখি। রহমতে আলম বলেন, ঠিক আছে, তোমরা যেহেতু রোজা রাখো আমরা রোজা রাখবো, আগামী বছর থেকে আমরা রোজা রাখবো। তার মানে বিজয় অর্জন করার কারণে আমরা রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পেয়ে যাই। বুঝা আসছে ভাই? তাহলে কয়টা আমল পাইলাম? 5টা আমল। বলুন কয়টা আমল পাইলাম? 1 নম্বর আমল ফাসাব্বিহ, আল্লাহ তাসবিহ করব, বিজয় অর্জন করার পর আল্লাহ তাসবিহ করব, আল্লাহ স্মরণ করব। 2 নম্বর আল্লাহ প্রশংসা করব। 3 নম্বর ইস্তেগফার করব। 4 নম্বর হলো আমরা সম্ভব হলো 2 রাকাত নামাজ পড়ব। 5 নম্বর হলো আমরা 5 নম্বর হলো আমরা রোজা রাখার চেষ্টা করব। 6 নম্বর একটা আমল হলো তাসাদদাকা করা, সাদকা করা। যদি সম্ভব হয়, যাদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যাদের বিনিময়ে আমরা 24 স্বাধীনতা পেয়েছি, 71 স্বাধীনতা পেয়েছি,
তাদের জন্য দোয়া এবং ইস্তেগফার করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ?